সম্মানিত ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। আশা করি সকলেই ভালো আছেন। ভিডিওর থাম্বনেল দেখে আপনারা বুঝে গেছেন যে আজকের ভিডিওটি মূলত কোন বিষয়ের উপর হতে চলেছে। আজকের ভিডিওটি একটি গুরুত্বপূর্ণ বিষয়ভিত্তিকের উপর হতে চলেছে। আজকে যারা ভিডিওটি দেখবেন তারা মূলত একটি ভালো স্পেসিফিক আইপি সম্পর্কে ধারণা পেয়ে যাবেন। বিশেষ করে আজকের আইপিটি যারা সিএলে কাজ করেন, সিএল বলতে বোঝায় ক্র্যাগলিস্টে যারা কাজ করেন, পিবিএ যারা ক্রিয়েট করেন বা পিবিএ লাইভ করেন, অনেকে আবার সিএল বোঝে না। এটা সম্পর্কে একটু সামনে কথা বলবো। যারা সিএলে কাজ করেন তারা ভালো করে জানেন যে প্রক্সি হর্স নামে একটা আইপি আছে। সেই আইপিটা কতটা গুরুত্বপূর্ণ এবং আইপিটা কি এবং আইপিটা কিভাবে ধরতে হয় এবং আইপিটার দাম কীরকম এবং কিভাবে ডলার লুট দিতে হয় এবং এটা কিভাবে কাজ করে এ টু জেড সম্পূর্ণ থাকছে আজকের এই ভিডিওতে। সো ভিডিওটি স্ক্রিপ্ট করবেন না, টেনে দেখবেন না, ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত যদি ভিডিওটি দেখেন অবশ্যই আপনারা প্রক্সি হর্স নামে যে আইপিটা আছে আইপি সম্পর্কে একটা স্পেসিফিক ধারণা পেয়ে যাবেন এবং এটাকে বলা হয় বিশ্বের সবচেয়ে দামি আইপির মধ্যে একটি। আমার জানা মতে এখন পর্যন্ত সবচেয়ে যদি কোনো ভালো এবং দামি আইপি থাকে এটা হচ্ছে এই আইপি। অন্য অন্য আইপি নানানভাবে ছুটে যেতে পারে, এটা করতে পারে সেটা করতে পারে, কিন্তু প্রক্সি হর্স আগে আপনারা জানতেন যে ব্রাইট ডাটা লুমিনাটি নামে এক আইপি ছিল। লুমিনাটি আইপি ছিল আইপি জগতের মধ্যে শ্রেষ্ঠ এবং সর্বকালের সর্বশ্রেষ্ঠ আইপি। এখন বর্তমানে লুমিনাটির সাবস্টিটিউট আইপি হচ্ছে প্রক্সি হর্স। এটা লুমিনাটির মতোই অনেকটা। এটা দিয়ে যারা বিশেষ করে ক্র্যাগলিস্ট সিএলে যারা কাজ করেন, যারা ফেক সাইন আপের কাজ করেন, এইটা দেওয়া স্পেসিফিকভাবে আপনার লোকেশনটা আসে। অন্য অন্য কোনো আইপি দিয়ে কাজ না হলেও এটা দিয়ে কাজ হবে। যদি আপনার 100% অ্যাথেন্টিক লোকেশন আইপি প্রয়োজন হয় তো আপনি এই আইপিটা ইউজ করতে পারেন। সো আমরা কথা দীর্ঘ না করে এখন মূল ভিডিওতে চলে যাই। প্রথমে প্রক্সি হর্স আইপি দিয়ে কীভাবে আপনি প্রক্সি হর্স আইপি কীভাবে অ্যাকাউন্ট ক্রিয়েট করবেন, কিভাবে ডলার লুট দেবেন, কিভাবে আপনারা এটাতে কাজ করবেন, এ টু জেড সম্পূর্ণ থাকছে। সো লেটস গেট স্টার্টেড। প্রথমে যে কোনো ব্রাউজারে যে লিখবেন প্রক্সি হর্স, প্রক্সি লেখার সাথে সাথে প্রক্সি হর্স চলে আসছে। এখানে প্রক্সি হর্স লেখার সাথে সাথে যখন এরকম ইন্টারফেস চলে আসবে, যখন আপনি ওই আইকনে ক্লিক করবেন তখন দেখতে পারতেছেন যে এখানে দুইটা অপশন রয়েছে, একটা হচ্ছে লগ ইন অপশন আর একটা হচ্ছে সাইন আপ অপশন। আপনার যেহেতু অ্যাকাউন্ট নাই, এখানে আমি একটু কোনটা কত এমবি কত দাম সেটা একটু বলে দিই। এইখানে আপনি দেখতে পাচ্ছেন 30 এমবির দাম $3। কতটা দামি আইপি চিন্তা করা যায়। 150 এমবির দাম হচ্ছে $10, 400 এমবির দাম $20, 1000 এমবির দাম $50। এইভাবে ধারাবাহিকভাবে চলে আসছে। এটা খুবই দামি এবং সাশ্রয়ী আইপি। এটাতে অ্যাকাউন্ট করতে হলে আপনার প্রথমে সাইন আপে একটা ক্লিক করতে হবে। হ্যাঁ, সাইন আপে এখানে আগে থেকে একটা অ্যাকাউন্ট ছিল, সেটা আমি একটু লগ আউট করে দিই। সেটা লগ আউট করে দিয়ে আমি নতুন করে একটা অ্যাকাউন্ট করি। সাইন আপে ক্লিক করি। সাইন আপে ক্লিক করার সাথে সাথে এটা এরকম একটা অপশন চলে আসবে। এখানে আপনি একটা জিমেল দিবেন। অবশ্যই আপনার একটা ভ্যালিড ইমেল এখানে সাবমিট করতে হবে। আপনি একটা ভ্যালিড ইমেল সাবমিট করলেন। আমি এইটি পাসওয়ার্ড দিয়ে দিলাম। এটা পাসওয়ার্ড দেওয়ার পরবর্তীতে কোড নট রিকোয়ার্ড দিলেও চলবে, না দিলেও চলবে। আপনি সাইন আপে একটা ক্লিক করে দিবেন। সামান্য একটু লোডিং নেবে, মেইলে একটা কোড যাবে, লিঙ্ক যাবে, সেই লিঙ্কটা আপনার ভেরিফাই করতে হবে। লিঙ্ক চলে আসছে, আমি লিঙ্কটা একটু ভেরিফাই করে নিই। ইমেল অ্যাপ্রুভ হয়ে গেছে। এখন আমি লগ ইনে ক্লিক করবো। এখানে যে রিলোড দেব, এখানে আমি রিলোড দিয়ে লগ ইন অপশনে একটা ক্লিক করে দিব। যে জিমেল দিয়ে অ্যাকাউন্ট করছি সেই জিমেলটা এখানে কপি করে বসায় দেব। পাসওয়ার্ড দেব। হ্যাঁ, পাসওয়ার্ড দেওয়ার সাথে সাথে এখানে এটা আমার অ্যাকাউন্টটা লগ ইন হয়ে গেছে। এটাতে এখন কিভাবে ডলার লুট দেবেন সেটা একটু দেখাই। এটা হচ্ছে আপনার ট্রাফিক, অর্থাৎ আমরা যেটা বলি ক্রেডিট, ডলার ব্যালেন্স, যেটাকে বলেন না কেন। এখানে এই ট্রাফিক বলতে তারা আপনার কত ব্যালেন্স, এটা হচ্ছে ব্যালেন্স দিয়ে আপনার এটা কিনতে হয়, ট্রাফিকটাকে কিনতে হয়, এটাকে অ্যামাউন্ট বলে। এখানে ব্যালেন্স আপনি কীভাবে অ্যাড করবেন, অ্যাড ব্যালেন্স একটা ক্লিক করবেন। এখানে কয়েকটা মেথডে আপনি ব্যালেন্স অ্যাড করতে পারবেন, সম্পূর্ণগুলো ক্রিপ্টোকারেন্সি।
বিটকয়েন, লিটকয়েন, ইথেরিয়াম এগুলো দিয়ে ট্রন্স এগুলো দিয়ে করতে পারবেন ইউএসডিটি পারফেক্ট মানি। বাংলাদেশ থেকে অফ করে দিছে, আমাদের জন্য দুর্ভাগ্য। ওয়েব মানি দিয়ে আপনি করতে পারবেন। তার পরবর্তীতে পেপ্যাল, এটা ওখানে আপাতত লকড। এখন এখানে একটা কথা হচ্ছে, আপনারা যারা নিজেরা পেইড করতে পারেন তাদের জন্য তো শুভকামনা। আর যারা পেইড না করতে পারেন, আপনারা আমাদের কাছ থেকে নিশ্চিন্তে নির্বিঘ্নে বিশ্বস্ততার সহিত যে কোনো সাইটে ডলার লোড সহ আইপি, বিপিএন, বিপিএস, আরডিপি অনলাইন জগতের সমস্ত টুলস আমরা বিশ্বস্ততার সহিত সারা বাংলাদেশ তথা ওয়ার্ল্ড ওয়াইড সাপ্লাই দিয়ে থাকি। যারা আমাদের সাথে লেনদেন করেন, আমাদের প্রোডাক্ট, আমাদের কোয়ালিটি, আমাদের বিশ্বস্ততা সম্পর্কে জানেন। এবং আমাদের এই ভিডিও ডেসক্রিপশন বক্সে আমাদের ফেসবুক আইডি লিঙ্ক, স্কাইপ লিঙ্ক, ফেসবুক পেজ লিঙ্ক, টেলিগ্রাম চ্যানেল লিঙ্ক, হোয়াটসঅ্যাপ গ্রুপ লিঙ্ক, সমস্ত কিছু ডেটা সোশ্যাল মিডিয়া যোগাযোগ করার মাধ্যমে এখানে দেওয়া থাকবে। এবং সবচেয়ে বড় যে জিনিসটা, আমাদের ক্রিয়েটিভ আইটি সেকশনের ওয়েবসাইটের লিঙ্ক দেওয়া থাকবে। আপনারা চাইলে ওয়েবসাইটে যে সরাসরি অর্ডার দিতে পারবেন। আর যারা বিভিন্ন জায়গায় প্রতারণা, স্ক্যামিংয়ের শিকার হচ্ছেন, আমাদের কাছ থেকে চোখ বুঝে জিনিস নিতে পারবেন বিশ্বস্ততার সহিত। এখানে বিন্দু পরিমাণ আপনার স্ক্যামিং হওয়ার কোনো সম্ভাবনা নাই। আমরা মূলত স্ক্যামিংকে প্রতিহত করার জন্য আসলে এই লাইনে আসা। আশা করি কথাটা বোঝাইতে পারলাম। যাই হোক, আমরা বিজ্ঞাপনে না যাই, এখন যাচ্ছে এখানে কীভাবে কাজটা করবেন। এইখানে আপনি দেখতে পারতেছেন যে এটা দিয়ে আপনি ডলার লুট দিতে পারবেন। তার পরবর্তীতে হোয়াইট লিস্ট, টিম, মনিটর, সাপোর্ট, অ্যাফিলিয়েট, রিসেলিং, এপিআই লাগা কোনোটাই আপনার দরকার নেই। যারা বেশি একটু এক্সপার্ট, আপনারা একটু ঘাটাঘাটি করে দেখবেন। যারা নতুন আছেন এবং যারা কাজ করবেন, যারা মোটামুটি বুঝতে চান, তারা দুইটা জিনিস বুঝলেই হবে। একটা হচ্ছে অ্যাকাউন্টে ব্যালেন্স লুট দেওয়া। এখানে আরেকটা কথা বলে দিই, অ্যাকাউন্টে যে আপনি ব্যালেন্স লুট দেবেন, এখানে ধরেন আমি $10 লুট দিলাম। এই $10 দিয়ে এই অ্যাড ট্রাফিকে আপনি যদি ক্লিক করেন, তাহলে অ্যাড ট্রাফিকে ক্লিক করলে এখানে যদি আমার ডলার থাকতো, আমি যদি এখানে ক্লিক করে দিতাম, তার পরবর্তীতে এখানে ট্রাফিক অ্যাড হয়ে যেত। অর্থাৎ ডলার লুট দেওয়ার পরবর্তীতে আপনার এখানে ট্রাফিকে ব্যালেন্স অ্যাড করতে হবে। যেহেতু আমার এখানে নতুন অ্যাকাউন্ট খুলছি আপনাদেরকে দেখানোর কারণে, যদিও পোলাপান ছেলেবেলে আমাদের কাছ থেকে হিউজ পরিমাণ নেই, প্রক্সি হর্স যারা বিশেষ করে ক্র্যাক লিস্টে কাজ করে, ক্র্যাক লিস্ট সম্পর্কে আমি সামনে একটু কথা বলবো। ভিডিও দৈর্ঘ্য বেড়ে যায় কারণে আমি আসলে ওগুলো বিস্তারিত বলতে চাই না, তবু বলতে হয়। এখানে আপনারা ব্যালেন্স থেকে ট্রাফিকে তার পরবর্তীতে কিনে নেবেন, অ্যাড করে নেবেন। এটা আপনারা বুঝবেন, ইজি একটা কাজ। তার পরবর্তীতে আপনি কীভাবে সেট আপ করবেন, সেট আপে যাবেন। আপনি কিনলেন, সব কিছু করলেন, সেট আপ কীভাবে করবেন, তারা সুন্দর করে এই সেট আপে যদি ক্লিক করেন 3টা অপশন দেখায় দিছে। আপনি যদি ক্রোমে অ্যাড করতে চান, আপনি যদি মজিলা ফায়ারবক্সে অ্যাড করতে চান, আপনি যদি উইন্ডোজে অ্যাড করতে চান, 3টা অপশনে দেওয়া আছে। আপনারা কীভাবে ক্রোমে অ্যাড করবেন সেটা আমি একটু দেখাচ্ছি। অথবা আপনারা ম্যানুয়ালি সাইন আপ গাইড এতে ক্লিক করেও ম্যানুয়াল আইপি ক্রিয়েট করতে পারবেন। আপনার সবচেয়ে ভালো হয় ক্রোমে যদি কাজ করেন। তাছাড়া এখানে ব্রেভ ব্রাউজারটা দেয় নাই, ব্রেভ ব্রাউজারে আপনারা কাজ করতে পারেন। আমরা যেহেতু ইতিপূর্বে ব্রেভ ব্রাউজারে কাজ করেছিলাম, ওইটাও ভালো। এখানে আপনারা ক্রোমে একটা ক্লিক করে ডাউনলোড ক্রোম এক্সটেনশন। এখন ক্রোমে এভাবে কীভাবে সেট আপ করবেন সেটা আমি একটু দেখাই। এইটা সেট আপটা আপনাদেরকে দেখাই দিচ্ছে, আমি কীভাবে সেট আপ করবেন এটা আমি এখানে তারা বলে দিছে। এটা আমি একটু দেখাই। ক্রোম গাইড আপনারা দেখতে পারতেছেন। ক্রোম ব্রাউজারে যে প্রক্সি হর্স লিখবেন, এখানে এক্সটেনশন চালু করবেন। তার পরবর্তীতে এখানে পিন করবেন, জিমেল এবং পাস লগ ইন দেবেন যেটাতে অ্যাকাউন্ট আছে। তার পরবর্তীতে এখানে এগুলো সিলেক্ট করবেন, কান্ট্রি, স্টেট, সিটি। তার পরবর্তীতে আপনার ডলার দেখাবে। তার পরবর্তীতে আপনি কানেক্টে ক্লিক করবেন, হয়ে যাবে। এগুলা অনেকে বুঝবেন না কীভাবে ধরতে হয়, আমি একটু দেখায় দিই। ভিডিও দীর্ঘ হয়ে গেলে মন খারাপ করেন না, ধৈর্য সহকারে একটু দেখেন। ক্রোম ব্রাউজার আমি চলে গেলাম। চলে যাওয়ার পরবর্তীতে এখানে 3 ডট আইকনটা আছে, এখানে একটা ক্লিক করবেন। 3 ডট আইকনে ক্লিক করার সাথে সাথে এক্সটেনশনে একটা ক্লিক করবেন। মাউসের পয়েন্টারটা রাখবেন। রাখার পরবর্তী ভিজিট ক্রোম ওয়েব স্টোর, এখানে একটা ক্লিক করে দেবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আপনারা এখানে যে লিখবেন প্রক্সি হর্স,
প্রক্সি লেখার সাথে সাথে হর্স এসে পড়ছে, এখানে একটা ক্লিক করে দিবেন। ক্লিক করে দেওয়ার সাথে সাথে আমি পূর্ব থেকে যেহেতু এটা অ্যাড করে রাখছিলাম, এখানে অ্যাড দেখাইছে। যারা একদমই বুঝেন না তাদের জন্য আমি একটু রিমুভ করে দেখাই। এটা এখানে যে আপনারা প্রক্সি হর্স লিখবেন, প্রক্সি, হ্যাঁ, প্রক্সি হর্স লেখার সাথে সাথে এই আইকনটা চলে আসবে। এখানে ক্লিক করবেন, অ্যাড টু ক্রোমে ক্লিক করবেন, অ্যাড এক্সটেনশনে ক্লিক করবেন। এখানে আপনার লগ ইন হয়ে গেল। এখানে একটা ক্লিক দিবেন, এটাকে পিন করে দিবেন, এখানে চলে আসবে। তারপর এখানে ক্লিক করবেন, যেটা দিয়ে আপনি অ্যাকাউন্ট খুলছেন সেই জিমেল পাস দিয়ে এখানে লগ ইন দিবেন। আমিও লগ ইন দিলাম। লগ ইন দেওয়ার পরবর্তীতে চলে আসছে, যেহেতু আমি নতুন অ্যাকাউন্ট খুলছি, জিরো ব্যালেন্স। আইপিটা কোন সিটি ধরবেন, কিভাবে ধরবেন সেটা দেখাচ্ছি। আমার ইউএসএর যেহেতু আইপি ধরা প্রয়োজন, আমি ইউএসএ সিলেক্ট করে দেব। স্টেট প্রয়োজন আমার জর্জিয়া, আমি সিলেক্ট করে দিলাম। তার পরবর্তীতে আমি জর্জিয়ার সবচেয়ে মোটামুটি ভালো সিটি যেটা আছে, আপনাদের যেটা প্রয়োজন সেটা ধরবেন। আমি একটা ধরে নিলাম, লুসিয়া ভ্যালি। ধরার পরবর্তী কানেক্টে ক্লিক করে দিবেন, আপনার আইপি ধরা হয়ে গেছে। তার পরবর্তী আপনি কাজ করে আবার ডিসকানেক্ট করে দেবেন। সাবধান, এই আইপি যদি ধরে রাখেন, 30 MB যদি ভরেন, 15-20 মিনিটে কিন্তু চলে যাবে। মূলত এটা পোস্টিংয়ের কাজে, সিএল এর পিবিএ লাইভ করার কাজে এটা ইউজ করা হয়। ফেক সাইন আপের ক্ষেত্রে ইউজ করা হয় এই আইপিটা। কাজ করে ডিসকানেক্ট করে দেয়, কাজ করে ডিসকানেক্ট করে, কানেক্ট দিয়ে ডিসকানেক্ট, কানেক্ট দিয়ে ডিসকানেক্ট, এই সিস্টেমে কাজ হয়। এখানে কানেক্ট দিয়ে দিবেন, কানেক্ট হয়ে যাইব। যেহেতু আমার ট্রাফিক নাই, আমি যেহেতু ব্যালেন্স ভরি নাই, এই কারণে এখানে আমার একটা কানেক্ট হচ্ছে না। সো মোটামুটি এইভাবে প্রক্সি হর্স আইপি সেট আপ করতে হয়, এইভাবে ধরতে হয়। এখন মূলত এই প্রক্সি হর্সটা সবচেয়ে বেশি কোথায় ইউজ করা হয় সেটা হচ্ছে ক্র্যাগ লিস্টে। ক্র্যাগ লিস্ট কি আমি একটু বলি। ক্র্যাগ লিস্টটা হয়েছে, আমরা যেরকম বিভিন্ন পণ্যের দারাজে, যেরকম দারাজ অ্যাপস আছে বাংলাদেশে, দারাজে যেরকম আমরা বিভিন্ন পণ্যের, তারা যেহেতু বিভিন্ন পণ্যের এখানে বিজ্ঞাপন দিয়ে থাকে বিভিন্ন স্টলগুলা। ক্র্যাগ লিস্ট ইউএস এর এরকম একটা একটা ওয়েবসাইট, যেখানে বিভিন্ন তাদের যত নিত্য প্রয়োজনীয় টুলস আছে, জিনিস আছে, সমস্ত কিছুর অ্যাড বিজ্ঞাপন তারা ওইখানে দিয়ে থাকে। আর এইটাকে মূলত ক্র্যাগ লিস্ট বলে। আমি একটু ক্র্যাগ লিস্ট সম্পর্কে ধারণা দেই। এখানে ক্রেগ লেখার সাথে যে ক্র্যাগ লিস্ট চলে আসছে, তার পরবর্তীতে ক্র্যাগ লিস্টে আমি এখানে একটু গেলাম, দেখি কি অবস্থা। ক্র্যাগ লিস্টে অনেকদিন পরে ঢুকলাম। এটা আইপি ধরা ছাড়া কিন্তু আপনি এখানে আসবে না। অবশ্যই ইউএস এর লোকেশনের কোনো আইপি আপনার ধরতে হবে, মাস্ট বি। যদি ইউএস এর লোকেশনের আইপি ধরেন তাহলে কিন্তু আপনার আসবে, আর যদি বাংলা আইপি দিয়ে চেক দেন এখানে কিন্তু আসবে না। এখানে আমার মূল ইন্টারফেসটা চলে আসছে। এই হচ্ছে তাদের ওয়েবসাইট, craigslist.org। এটা চলে আসছে। এখানে তাদের সার্ভিসগুলো দেখতে পারতেছেন। কমিউনিটির মধ্যে আছে অ্যাক্টিভিটিস, সমস্ত কিছু এখানে রয়েছে। জিনিস ছোট দেখাচ্ছে কিন্তু অনেক বড়। জবস এগুলো রয়েছে, তাদের সার্ভিস এগুলা। বেশিরভাগ কাজ করে রুম শেয়ারে, বিভিন্ন রুম শেয়ারে এখানে তারা লিডস জেনারেট করে। যারা পিবি এর কাজ করে, পিবিএ লাইভ করে, তারা মূলত এই আইপিটা ধরে পিবিওটা পোস্ট করে দেয়। আমার এখানে নেটের স্লোর কারণে একটু সময় নিচ্ছে। এখানে দেখেন বিভিন্ন মানুষ তাদের বেড ভাড়া, রুম ভাড়ার জন্য বিজ্ঞাপন দিয়েছে। এইগুলা লাইভ করার জন্য এখানে আপনার অ্যাকাউন্ট করতে হয়। এই যে পোস্টে ক্লিক করলে, এই যে অ্যাকাউন্ট, এই যে পোস্টে ক্লিক করলে এই বিজ্ঞাপনটি করতে হলে আপনার এই প্রক্সি হর্স অথবা স্মার্ট প্রক্সি দুইটা আইপি দিয়ে কাজ হয়। প্রক্সি হর্সটা বেশি, আর যারা একটু কম দামি আইপি দিয়ে কাজ করতে হয় সেটা হচ্ছে স্মার্ট প্রক্সি। স্মার্ট প্রক্সি একটু প্রক্সি হর্সের তুলনায় অনেকটা কম দাম। এইগুলো পোস্ট করছে। এখানে পোস্ট করতে হলে আপনার এই ভালো একটা আইপি ধরা, তার পরবর্তী পোস্ট করা লাগে। প্রথমে জিমেল দিয়ে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে।
আপনি কোন সিটিতে করবেন, এভাবে করে অ্যাকাউন্ট ক্রিয়েট করা লাগে। অ্যাকাউন্ট ক্রিয়েট করে তার পরবর্তীতে পোস্ট করা লাগে। এই হয়েছে প্রক্সি হর্স। প্রক্সি হর্স এইভাবে ছেলে পেলে কাজ করে। প্রক্সি হর্সে অনেক সেকশনে কাজ রয়েছে, অনেকেই অনেক লিড জেনারেট করে প্রক্সি হর্স থেকে। এখানে দেখা যাচ্ছে যে আপনার কাছে ছোট, কিন্তু এটা বৃহৎ জিনিস এটার মধ্যে রয়েছে। শত শত হাজার হাজার লাখ লাখ পোস্ট আপনি এখানে পেয়ে যাবেন। যারা সেল বুঝে তারা মোটামুটি এখান থেকে ভালো একটা ফিডব্যাক পায়। আপনারা চাইলে এখান থেকে কাজ করতে পারেন, লিড জেনারেট করতে পারেন। এটা একটা কাজ করার একটা সহজ মাধ্যম এবং ওয়ে। যাদের প্রয়োজন তারা এখানে কাজ করবেন। মোটামুটি এই ছিল আজকের ভিডিও টিউটোরিয়াল। যারা ফার্স্ট থেকে লাস্ট পর্যন্ত ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ। যাবার আগে একটি কথা আবারও বলে যাই, আমাদের এই ক্ষুদ্র চ্যানেলটিকে লাইক কমেন্ট সাবস্ক্রাইব করতে ভুলবেন না। অবশ্যই লাইক কমেন্ট সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং নোটিফিকেশন বারটি চালু করে দিবেন, যাতে এরকম ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও আপলোড দেওয়ার সাথে সাথে আপনার নোটিফিকেশন বারে চলে যায়, আপনি দেখে উপকৃত হইতে পারেন। এবং বেশি বেশি করে শেয়ার করবেন, পারলে ভালো একটা কমেন্ট করবেন, বাজে মন্তব্য করবেন না। কারণ একটা ভিডিও ক্রিয়েট করা অনেক কষ্টসাধ্য ব্যাপার। যারা নতুন আছে তাদের জন্য মূলত এই ভিডিওগুলো ছাড়া হয়। আসলে যারা বেশি এক্সপার্ট আমার ভিডিও না দেখলেও চলবে, কারণ এই ভিডিওগুলা অনেকের সহযোগিতার কারণ হয়ে দাঁড়ায়, আবার অনেকের বিরক্তির কারণ হয়ে দাঁড়ায়। যারা বেশি এক্সপার্ট তাদের ভালো লাগবে না, তারা ইউটিউবে না কাটাকাটি করে নিজেরা কাটাকাটি করবেন, আরও আপনারা ভালো ফিডব্যাক পাবেন। যারা বেশি পণ্ডিত বা বেশি এক্সপার্ট যারা, আর যারা কম বোঝেন এবং মোটামুটি বোঝেন তারা ভিডিও দেখবেন, মোটামুটি ভালো কিছু শিখতে পারবেন। সো যাদের আরও আপডেট ভিডিও প্রয়োজন, কোনো সেকশন সম্পর্কে, কোনো সাইট সম্পর্কে, ভিডিওর কমেন্ট বক্সে সুন্দর করে একটা কমেন্ট করে দিবেন। চাইবো, আশা করব যে ওই ভিডিওটা যাতে আপলোড দিতে পারি এবং আপনারা দেখে উপকৃত হইতে পারেন। সো আজ আর নয়, হয়তো দেখা হবে নতুন কোনো ইম্পর্ট্যান্ট গুরুত্বপূর্ণ ভিডিও নিয়ে। ততদিনের জন্য আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সকলের দীর্ঘায়ু কামনা করে আজকের মতো বিদায় নিলাম। আল্লাহ হাফেজ।